আপনি সে ফেসবুকে হোক, যেখানেই হোক, জমি জায়গা নিয়ে হোক, যেটাই হোক না কেন, আপনি যেটুকু বুঝেছেন আমাকে জিজ্ঞাসা না করে বুঝেছেন। আমি জেনে শুনে সজ্ঞানে, অল্লাহে, আল্লাহর কসম, জেনে শুনে সজ্ঞানে সরিষা সমপরিমাণ মানুষের ক্ষতি করতে রাজি নয়। জেনে শুনে সজ্ঞানে মানুষের ক্ষতি করার যদি মন মানসিকতা আমার থাকতো, তাহলে আপনি সত্য সত্যই আমাকে এ অবস্থানে দেখতে পেতেন না। বিশ্বাস করেন, আমি বুদ্ধি দিয়ে এই জামিয়া সালাফে গড়িনি। এই জামিয়া সালাফে প্রায় 100 বিঘা জমির ওপরে। ওই যে একটা ছেলেকে দেখতে পাচ্ছি, ওদের পৈতৃক সম্পত্তি, ওদের বাপের। ওই ছেলেটার বাপ আবার বলছে যে জমি লিখে নেন, টাকা যেদিন দিবেন দিবেন। ওই একজন আর একজন আর এক রকম বলে, যেটা এই ছেলে তুমি দাঁড়াও তো দেখি। এই যে এই ছেলের বাপ বলছে জমি লিখে নেন, টাকা যেদিন দিবেন দিবেন। ওই জমি লিখে দিয়ে চলে এসেছে, টাকা পরে। একই জায়গায় মানুষ। আল্লাহে বসো, আল্লাহর কসম, জেনে শুনে সজ্ঞানে মানুষের ক্ষতি করব, এরকম কোনো হিসাব নিকাশ ভিতরে রেখে 1 মিনিট সময় কাটায় না, কাটাবো না ইনশাআল্লাহ। জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি, করা লাগবে এটা আমার ধারণা কাজ করে না। কাউকে সার বলে সময় কাটাতে হবে এরকম কোনো পরিবেশ আমার কাছে আসেনি। এমপি মন্ত্রীকে বক্তব্য বাদ দিয়ে তাকে সময় দিতে হবে কথা বলার, এরকম কোনো দিন পরিবেশ আমার কাছে আসেনি। আমি একেবারে সাধারণ মানুষ। যেভাবে আপনি দেখছেন তাতে আমি মনে করছি আল্লাহর বিশেষ রহমতেই দিন কাটে বলে আমার অনুমান। সম্মানিত দিনী ভাই বোন, আমার জীবনে যেটা বড় আশা, বাংলাদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। এটা আমার একটা জীবনে বড় স্বাদ, যার বিস্তারিত আলোচনা আব্দুর রহিমের মুখে শুনেছেন বলে আমি মনে করি বেখিয়াল ছিলেন হয়তোবা। যেটা জুমার খুতবায় বলেছি, প্রায় 100 বিঘা জমি। দেখে যায়েন একটু, আপনি কি পূর্বাচলে 100 বিঘা জমি যেমন তেমন মনে করেন? আপনি মনে করেন এটা আমি বুদ্ধি দিয়ে করেছি? জি না। আপনি মনে করেন এটা আমি কলা কৌশল দিয়ে করেছি? জি না। জামিয়া সালাফিয়া সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফিয়া বৈদেশিক সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে শিক্ষক জানে না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে ছাত্র জানে না। জামিয়া সালাফিয়া কিভাবে চলে আমিও ভালো বুঝতে পারি না, তবে আমি দেখতে পাই যে চলছে, এটা আমি বুঝতে পারি। সরকারিভাবে অডিট হয়, হিসাব নিকাশ খুব ঠিক আছে আলহামদুলিল্লাহ। 5000-এর বেশি ছেলে মেয়ে, 5000-এর বেশি, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা। তখন বললাম 45 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 519 জন খালি এতিমই আছে। বরিশালে চলমান জামিয়া সালাফিয়া, চট্টগ্রামে চলমান জামিয়া সালাফিয়া, দিনাজপুরে চলমান জামিয়া সালাফিয়া, ময়মনসিংহে চলমান জামিয়া সালাফিয়া, কুষ্টিয়ায় চলমান জামিয়া সালাফিয়া, আপনার বাড়ির পাশে চলমান জামিয়া সালাফিয়া, রাজশাহীতে চলমান জামিয়া সালাফিয়া। বাংলাদেশের অনেক জেলাতে জমি রয়েছে, জামিয়া সালাফিয়ার সময়ের গতিতে গড়ে উঠবে। জামিয়া সালাফিয়ার বড় শাখা যেটা, সেটা হলো আদ-দাওয়া ইলাল্লাহ। আর দাওয়া ইলাল্লাহর 1 নম্বর কাজ হচ্ছে মক্তব গড়া। জুমার খুতবায় বলেছি, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত মক্তব চালু করব ইনশাআল্লাহ। 2-1 বছরের মধ্যে যদি 700 মক্তব চলে, 700, এ কি 2-1টা? মক্তবের শিক্ষকেরা রাজশাহী 20 জন, 25 জন, 30 জন করে যায়, ফ্রি খায়, ফ্রি থাকে, ফ্রি আসে, ফ্রি বই পুস্তক। 5-7 জন প্রশিক্ষক রয়েছেন। যেতে টাকা লাগে না, খরচ দেওয়া হয়। আসতে টাকা লাগে না, খরচ দেওয়া হয়। খাওয়ার টাকা লাগে না, ফ্রি খেতে দেওয়া হয়, ফ্রি বই পুস্তক দেওয়া হয়।
জামিয়া সালাফের বড় শাখা ত্রাণ বিতরণ, একেবারে সেই রোহিঙ্গাদের থেকে নিয়ে সব জায়গায় আছি। জামিয়া সালাফিয়া আপনার গাজাবাসীদের ত্রাণ দেয়, যে কোনো সময় তাৎক্ষণিক উপস্থিত। ত্রাণ নিয়ে উপস্থিত আপনার ওই যে ফেনীতে, ত্রাণ নিয়ে উপস্থিত সিলেটে, ইফতারি নিয়ে উপস্থিত সিলেটে। তার জন্য লোকই ভিন্ন আছে। মানুষ অসহায় মানুষের পাশে তাৎক্ষণিক দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে আছি। জামিয়া সালাফিয়া আছে। জামিয়া সালাফিয়ার বড় শাখা আপনার কার্জে হাসানা। আপনি জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত হন, কার্জে হাসানার ব্যবস্থা করা হবে, সুদ লাগবে না আপনাকে ইনশাআল্লাহ। আপনি একটা পরিমাণ মতো ঋণ পাবেন, কোনোদিন আপনাকে অতিরিক্ত টাকা দেওয়া লাগবে না। আল্লাহ ওই ব্যবস্থা করে রেখেছে। আপনি খালি পাশে দাঁড়াবেন, জামিয়া সালাফের দেখতে পাবেন, আপনি সাথে আছেন। 16,000 থেকে 20,000 পত্রিকা ছাপে আল ইতেসাম পত্রিকা, নিজের টাকা দিয়ে ছাপান। আপনি মনে করিয়েন না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের টাকা দিয়ে এত পত্রিকা ছাপাই। আপনার টাকা দিয়ে সব পত্রিকা ছাপে। শুধু একটা নয়, আল ইতেসাম পত্রিকা একটা, মাজাল্লাতুস সালাফ আরবি ভাষায় একটা, কিশোলে একটা, 3টা পত্রিকা ছাপে জামিয়া সালাফিয়া থেকে। কার্জে হাসানা আছে, আল ইতেসাম টিভি আছে, বিশাল মাঠ জামিয়া সালাফিয়াই দিন প্রচারের। অতএব আমি আপনাকে যেটা দুপুরেও দাবি রেখেছি, এখনো দাবি রাখছি, একটাই দাবি। আমিও বলি, আপনিও বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। পারবেন না? মনে একটু সংকীর্ণতা আসবে নাকি? আমার আসে না, আপনার যদি আসে সেটা আপনার ব্যাপার। তবে যদি আপনার ভিতরে সংকীর্ণতা আসে, সামনে যারা আছেন এই যন্ত্রের মাধ্যমে যারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে অবগত হবে, সারা পৃথিবীর সবাইকেই বলছি, খালি একটু বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। এটা আমারও দাবি, আপনারও দাবি, এটা আমার ঐকান্তিক কামনা। এতে যদি আপনার সংকীর্ণতা থাকে, জবাব আপনাকে দিতে হবে, আমাকে দিতে হবে না। আমি জামিয়া সালাফের সুবিধা ভোগ করি না। এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দিই, ফাইল আছে, ভাউচার দেখতে পাবেন, এখানে এক সন্ধ্যা গেলে তার টাকা দিয়ে দিই। জামিয়া সালাফিয়ার বেতন নি না, বাসা ভাড়া দিয়ে থাকি, তাতে আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই। আমি সফল হবই হব ইনশাআল্লাহ।